ভাই আজকে তো 31st নাইট, নতুন বছরটা চলে যাইতেছে। আপনার কিছু প্ল্যান আছে? না, আমার তো কোনো প্ল্যান নাই। কি আর প্ল্যান থাকবো ক? 2025 সালটা তো হেলায় পার করলাম। দেখি 2026 সাল কি হয়। আর আজকে 31 নাইট, তো কি হয়েছে? তুই কি প্ল্যান করছস নাকি কোনো? আমার প্ল্যান অনেক, বারবিকিউ হবে, নাচানাচি হবে, কি মজা হবে। শুধু শুধু কি ছেড়ে দেবো নাকি আমি? 25 সাল 26 সাল আইতাছে। কে বারবিকিউ করবি, নাচানাচি করলে কি হইব তোর? 26 সালটা কি সুন্দর হইব? অনেক সুন্দর হইব 26 সালটা। 25 সালকে বিদায় দিয়ে দিন। কে 25 সালকে কি নামাজ রোজা পরে বিদায় দেওয়া যায় না? নামাজ পড়ে বিদায় দেওয়া যায় না? কে এভাবে হেলায় কিভাবে 25 সালটাকে নষ্ট করেছো বলতে পারবা? 25 সালে কয়েকটা নামাজ পড়েছো কিন্তু বলতে পারবা না। কিন্তু বলতে পারবা এই যে একটা বছর কিভাবে পার করছো? প্রতিটা দিন নাচ গান, এই বাইক নিয়ে ঘোরাঘুরি, এই নারী নুরি নিয়ে ফুর্তি মূর্তি করে পার করেছো। তো কি 25 সালটা কি তুমি বিদায় জানানোর জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে রাত্রে বিদায় করতে পারবা না? তুমি ভুলে যাও না, মুসলিমদের জন্য 31 নাইট না, 31 নাইট হলো ইহুদিদের জন্য, যারা খ্রিস্টান তাদের জন্য, আমাদের জন্য না। আর আমাদের দেশের অবস্থা এতটা ভালো না, এটাকে তোমাকে বুঝতে হবে। এই যে আজকে যে একটা কত বড় একটা সুখের দিন, এটা তোমাকে মানতে হবে। আজকে আমাদের কোনো অনুষ্ঠান চলবে না, কোনো কিছু চলবে না। আজকে আমরা রাতে এশার নামাজ পড়বো, তারপর তাহাজ্জুদ নামাজ পড়বো, তারপর নফল নামাজ পড়বো, তারপর আমরা ফজর নামাজ পড়ে 31 নাইটের বদলে আমরা নামাজ পড়ে আমরা আমাদের 25 সালকে বিদায় করে 26 সালের জন্য শুভকামনা জানাবো। যেন আমরা প্রতিদিন নামাজ পড়তে পারি, আল্লাহর পথে চলতে পারি, দিনের পথে চলতে পারি, আমরা যেন মানুষের জন্য ভালো কাজ করতে পারি। আমাদেরকে সেই তৌফিক দিতে হবে। আমরা এভাবে নাচানাচি করে, এইসব প্ল্যান করে, নাচ গান করে, বারবিকিউ করে, ডান্স করে এইভাবে আমরা 31 নাইট পালন করব না। তো তোমাকে অবশ্যই এগুলা ছাড়তে হবে। এখন তুমি বলো, তুমি কি 31 নাইট পালন করবা কি না? পালন করব ভাই, কিন্তু নামাজ পড়া। হ্যাঁ, কিন্তু আমাদেরকে বারবিকিউ করে তারপর ডান্স করে আমাদেরকে পালন করা যাবে না, ঠিক আছে? জি ভাই, ধন্যবাদ।